গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন বাদে আমি আমার হেসেল থেকে ব্লগ শুরু করলাম। তো এত ব্লগ জমে আছে, তো পোস্ট করা হচ্ছে না, ব্লগও শুরু করছি না। অলরেডি বাড়ি এসে 4 থেকে 5 দিন আমি রেস্ট করে নিচ্ছি, ফুল দমে রেস্ট করে নিয়েছি। ব্লগ শ্যুট কিচ্ছু করিনি, আজকে থেকে শুরু করছি। লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে আর এনজয় করো। এখানে দেখো কতগুলো বড়ি রয়েছে, অনেক। এটা এক রকমের বড়ি, আর আমি নিজেও জানি না। দাঁড়াও, এটা ভালো করে আমি আগে ওপেন করি যে এটাকে কি বড়ি বলে। এই যে ওপেন করে নিয়েছি, এটাকে কি বড়ি বলে আমি নিজেও জানি না। এইটা এক রকমের বড়ি। তোমরা যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। ফেসবুক থেকে যারা দেখছো তারাও। এই যে কি বড়ি জানি না, এটা একটা বড়ি, এটা একটা বড়ি, আরও রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ফ্রিজের মধ্যে আমি ডিপে একদম ফ্রোজেন করে রাখলাম। এখানে মিট রয়েছে একদম অনেক। বাকি এখানে রয়েছে, এটা কি শাক আমি জানি না, মানে কিছু মেশানো শাক, পাঁচমিশালি শাকগুলো মনে হয়। আর এখানেও রয়েছে ছোলার শাক, মানে এগুলো সব গ্রাম থেকে পাঠানো হয়েছে। জানলাটা তো খোলাই হয়নি, জানলা খুলে হু হু করে যে হাওয়া ঢুকছে, আর এগুলো মানে শুকিয়েছে কিনা ওটা দেখার বিষয়। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, গ্রাম থেকে পাঠিয়েছে, মানে গ্রামে এক রিলেটিভ, মানে তোমাদের দাদা ভাইয়ের থাকে, ওর সোর্সেই ওনাদের সাথে পরিচয়। তো ওনাদের জমি ঠমি অনেক কিছু রয়েছে সেই গ্রামে। ধরো থাকা মানেই ওই সমস্ত কিছুর একটা সৌন্দর্য, মাধুর্য, সব কিছুই এনজয় করে খাওয়া দাওয়া, বেশ ঘরোয়াভাবে সব কিছু নিজের জমিতে চাষ করে খাওয়া। তো সেই জমি থেকেই শাকগুলো পাঠিয়েছে ওনাদের, আর বড়িগুলো ওনাদের বাড়িতে তৈরি, ওগুলো সব পাঠিয়েছে। আর মিটটাও ওনাদের ওখানকারই, তো সব কিছু পাঠিয়েছে, তাই আর কি। সকালবেলায় খুব সত্যি কথা বলতে হেল্পিং হ্যান্ডে সব কিছু কাজ করে চলে গেছে, সব কাজ ওনার কমপ্লিট হয়ে গেছে হেল্পিং হ্যান্ডের। ব্রেকফাস্ট করেছিলাম পরোটা আর চা, যেটার ভিডিও শ্যুট আর করাই হয়নি। এদিকে গ্রসারি কালকে গেছিলাম, মানে তোমরা দেখেছো অলরেডি, কালকে সন্ধেই একটু ভিডিও শ্যুট করেছিলাম, একটু করে ভিডিও শ্যুট করেছিলাম বাড়ি আসার পর থেকে, আর একটু করে নিয়ে ভিডিও শ্যুট। তো প্রিন্স যেহেতু, মানে প্রিন্সকে নিয়ে যেহেতু ডক্টরের কাছে যাবে ওই ব্যাঙ্গালোর, তো ওখানের জন্য আমি কিছু স্ন্যাক্স, কিছু মানে তোমার ওই চুটুর পুটুর টাইপের কিছু আইটেম নিয়েছি, যাতে ট্রেনে যেতে ক্যারি করতে সুবিধা হয়, খেতে সুবিধা হয়, ওখানে গিয়েও যেন প্রিন্সের অসুবিধা না হয়, সেই জন্য কিনেছি। আর আমাদেরও প্রচুর গ্রসারি আইটেম ফ্রিজে অলরেডি শিক কাবাব রাখা আছে, এক্সট্রা শিক কাবাবও নিয়েছি। সন্ধ্যেবেলায় আমাদের কিছু চুটুর পুটুর খেতে ইচ্ছা হলো, একটু ভেজে নিলাম ওইগুলোও কিন্তু। আর গ্রসারি যেগুলো কিনেছি অঢেল, ওগুলোও গুছোতে বাকি রয়েছে। তাই আজকে আমার এমনি ইচ্ছে হচ্ছে যে মাছ ভাজা, আলু সেদ্ধ, ঘি, ডাল সেদ্ধ, ভাত, মাছের তেল, নুন এই সমস্ত দিয়ে মেখে ভাত খাওয়া। তার সাথে যদি একটু শুকনো লঙ্কা পোড়া হয়, মাছের তেলটা দেব, একটু নুন ছেটাবো, শুকনো লঙ্কা পোড়াটা দিয়ে ভেঙে ভাত মাখিয়ে, ওহো, জানি অনেকে জিভে জল চলে এসেছে। এই যে এখানে মাছ রয়েছে, লেবুটা এনেছি যেহেতু ম্যারিনেশনের জন্য লাগবে। আর এইখানে মানে আমি কখন গুছাবো, কখন রান্না করব আমি জানি না, মানে জাস্ট আমি সব এসে আর ঢেলে রেখেছি। মানে এটা পুরো লোড, মানে আমাদের 2 থেকে আড়াই মাস আরামসে চলে যায়, শুধু চা পাতাটা লাগে। ব্রাউন সুগারও আমি বেশি বেশি করে এনে নিই। আর অনেকেই জিজ্ঞেস করছো আমি রোগা কি করে হলাম। মিষ্টি খাওয়া ছেড়ে দাও, চিনি খাওয়া ছেড়ে দাও, রোগা এমনিই হয়ে যাবে ডায়েট ছাড়া, সব কিছু খেয়ে। এখানে অঢেল তেল রয়েছে, সব কিছু অঢেল, মানে 2 মাস আমাদের যেন নিশ্চিন্তে চলে যায়। তো এইগুলো গোছাবো, আমরা বাবুকে স্নান করাবো, বাবুকে অয়েল ম্যাসাজ অলরেডি করা হয়ে গেছে। আর ঘড়িতে 12:30 বাজছে। বাবুকে স্নান ধান করিয়ে তারপরে রান্না বসাবো। আমি জানি না কতক্ষণে আমার কাজ কমপ্লিট হবে। এই হচ্ছে কি তোমার ওই বাবুকে স্নান করিয়ে দিয়েছি, অয়েল ম্যাসাজ করা হয়েছে, তোমাদের তো তখন বললাম। বাবুকে স্নান করিয়ে তারপরে হচ্ছে কি ওকে ছাদে পাঠিয়েছি লোশন টোশন ভালো করে দিয়ে, ও ছাদে একটু রোদে খেলে। ততক্ষণে আমি রান্নাও করছি। রান্না করার সাথে সাথে এই যে দেখো এইগুলো নিয়ে বসেছি, কিছুটা ওই যে সিঙ্কে রয়েছে গুছিয়ে রাখছি, সব আস্তে আস্তে গুছোচ্ছি, আস্তে ধীরে গুছোচ্ছি, রান্নাও করছি, গুছোচ্ছি, তাহলে আমার একসাথেই সমস্তটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই কি সকালে ঘুম থেকে ওঠার পর
বিকেল 4টে অবধি আমার একটু রেস্ট হয় না। 4টের পর আমি একটু পাওয়ার ন্যাপ নিই, আর কালকে আবার আমাদের সেমিনার রয়েছে, ওই নিয়ে আরও একটু বিজি, এই চলছে। আরশকে খাওয়ানো মানে যুদ্ধ, যেদিন ও খেতে চায় না সেদিন যুদ্ধ করে খাওয়াতে হয়, আর যেদিন খায় তো খেয়ে নেয়। তো আজকে রীতিমতো যুদ্ধ করতে হলো। তো তোমাদের দাদাভাই লাঞ্চে চলে এসে, চলো লাঞ্চটা বেড়ে নিই তাড়াতাড়ি করে। যে এখানে ঘি নিয়ে নিয়েছি, তার সাথে এই যে ডাল মাখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। এখানে রয়েছে আলু ভাতে, আর এখানে রয়েছে মাছ ভাজা সাথে মাছের তেল। পাতের ধারে নিয়ে নিয়েছি লোভনীয় ডাল সেদ্ধ, মাছ ভাজা আর ঘি, আলু ভাতে আর ঘিটা ঢালবো উপর দিয়ে। এখানে কিন্তু তেলটাও ঢেলে নিয়েছি। কালকে তো চিকেন শিক কাবাব কিনে এনেছিলাম, তো এখন 4টে একটু ভাজি আমার জন্য, তোমাদের দাদাভাই আর মা আর পাপার জন্য ফ্রাই করবো এটা এখন। এখানে গুড়ের মিষ্টি রয়েছে, আর এখানে রয়েছে এই সন্দেশ। এই সন্দেশ না, এটা কি লাড্ডু? হ্যাঁ হ্যাঁ, একটা প্যাকেট। ফ্রাই করে নিলাম চিকেন শিক কাবাব, ট্রাই করে দেখি এবার এটা কেমন হয়। আর তার সাথে চা, বিস্কিট তো আছেই, 3 রকমের, বারবন, ভাটি বিস্কিট, টপ বিস্কিট। ডিনারে বসে গেছি। এখানে গরম গরম ধোয়া ওটা মাংস কষা রয়েছে, এখানে চিলি চিকেন রয়েছে, মিষ্টি রয়েছে, তার সাথে রুটি। জমে যাবে শীতের ডিনারটা আজকে। সন্ধ্যের পর থেকে একটু আমার শরীরটা খারাপ, মানে সর্দি লেগে গেছে। সর্দি লাগলে মানে কিছু করতেও ভালো লাগে না। তো কালকে পাপার জন্মদিন, মানে এখন রাত 12টা বাজছে, তো তাই পাপাকে এখনই কেক কাটিং করিয়ে নিচ্ছি। কাল সারাদিন হয়তো সময় পাবো না কেক কাটিংয়ের, অন্য রান্না বান্না কি হবে বা কি হবে সেটা জানি না। কাল সারাদিনে কেক কাটিংটা হবে কি হবে না বুঝতে পারছিলাম না, তাই এখন তোমাদের দাদাভাই আনলো কেক। হ্যাপি বার্থডে পাপাওয়ালা, সুন্দর ফ্লেভারের একটা কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখো একটা ছেলে দেখতে এসেছে পাপা এরকম। অল্প দাম না। আজ হলো 11ই জানুয়ারি, আর 11 জানুয়ারি মানেই দিনটা পাপার বার্থডের দিন। কাল রাত্রে কেক কাটিং করেছি, আজকে দেখি কতটা কি করতে পারছি পাপার জন্য। তার মধ্যে আজকে একদম মানে সেমিনার পড়ে গেছে আমাদের। আমি দুপুরে যে পাপাকে থালা সাজিয়ে পারফেক্ট বাড়ির রান্না করে খেতে দেবো সেটা পসিবল হলো না। তো দেখছি কতদিন করতে পারি। তোমরা ব্লগটা দেখো, সব কিছু মিলিয়ে ভালো লাগবে। চলো আমরা রেডি হয়ে গেছি এখন। ও দেখো রেডি হয়ে গেছে পুরো একদম অফিসিয়াল। আমি ভাই পুরো ক্যাজুয়াল ভাবেই হয়েছি। তো যাই, এখন যেতে হবে, দেখি তাড়াতাড়ি যাই, যা ঠান্ডা। মানাচ্ছে তো। আমি কুমিলা খাতুন। আজকে হচ্ছে কি আমাদের অ্যাটমির সেমিনার রয়েছে, যেখানে প্রথমে আমরা সেমিনার শুরু করার আগে আমাদের যিনি রয়েছেন আমজাদ স্যার, যিনি আমাদের হচ্ছে কি একটা স্টার, তো স্যারকে বরণ পর্ব দিয়ে আমরা শুরু করব। তারপরে ব্যাক টু ব্যাক কি কি হচ্ছে, কি লাইভ ডেমনস্ট্রেশন থেকে শুরু করে প্রোডাক্ট নলেজ, মেডিসিন নিয়ে সমস্ত কিছু আজকে তোমাদের লাইভও দেখানো হবে, প্লাস বলাও হবে। তো আমরা এখন আমাদের স্যার স্টার আমজাদ স্যারকে ডেকে নেব বরণ করার জন্য। স্যারকে বরণ করে দেবে আমাদের যে দাদা রয়েছে, আমাদের প্লাস পয়েন্ট আমার জন্য বিশেষ করে দাদা আর মোনালিসা দিদি। দাদা না থাকলে আজকে আমি এই জায়গাটায় এখন এরকম ভাবে কখনোই বলতে পারতাম না। তো দাদা বরণ করে দেবে আমাদের স্যারকে। তো প্লিজ ক্ল্যাপ হয়ে যাক একটা। আর বরণ পর্বটা হচ্ছে উত্তরীয় দিয়ে শুরু হচ্ছে।
একটা সত্যি স্পেশাল মুহূর্ত। আর আজকে আমি মানে অ্যাটমি নিয়ে তোমরা শুনতে থাকবে, এখানে অনেক বড় রয়েছে, বড়জন যিনারা অনেক কিছু জানেন, ওনাদের কাছ থেকে আমারও এখন করতে পারবে, ইনকাম আসবে, কি ছিল অ্যাক্টিভ ইনকাম। সেই জন্য অ্যাক্টিভ ইনকামের সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে রাখতে হবে। টাটা গাড়ি বিক্রি করে, লবণও বিক্রি করে কি করে না, ডাইভার্সিফাইড ইনকাম। আম্বানি পেট্রোলিয়ামে আছে, টেলিকমিউনিকেশন, এবার থেকে মাঠে সবজি বিক্রি করতে শুরু করেছে, রাইট? ইনকামের রাস্তা সবসময় বাড়িয়ে রাখতে হবে, কেন লকডাউনে শিখিয়ে দিয়েছে কখন কি হবে, সবাই ভালো থাকতে একটা ইনকামের রাস্তা তৈরি করে। এটা অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি সোরাইসিস, মানে যে কোনো প্রবলেম বলুন, বড় বড় সমস্যা যে কোনো, সেখানে যেখানে ডাক্তার হাত ধরে নেবে সেখানে গিয়ে কাজ করে। কিডনি প্রবলেম, ক্যান্সারও তো কাজ করবে অ্যান্টি ক্যান্সার। তো এটা যখন সায়েন্টিস্টদের আপনার রেডিয়েশন নিয়ে কাজ করতে ল্যাব আমাদেরকে যখন দেখে আমি আর মোবাইল গেছিলাম, আমি তো দেখো সানস্ক্রিন মাখি, সানস্ক্রিন থেকে বাইরে বের সারা দিন মুখ ওটা এজেড মনে হয়েছিল, কিন্তু আজকের দিনে দেখেন ওনাকে আরো এজ মনে হয়েছে 10 বছর কমিয়ে দিয়েছে। হ্যাঁ, স্ক্রিনটা আমি দেখে আজকে সিরিয়াসলি, কারণ কি এটার পিছনে আরেকটা জিনিস আছে, শুধু কসমেটিক্স নেই, বন্ধ হয়ে যায় প্রোডাক্টটা খাওয়াতে, শুধু কসমেটিক্স নেই, যেটা প্রোমোগ্রেনেট জেলি স্যার দেখালো না, তুর্কির যে আনারের যে এটা প্রোডাক্টটা, ওটাতে ইন্টারনাল বিউটি করে মেয়েদেরকে, মানে ভিতর থেকে কোনো ডিজিজ থাকলে সেটাকেও তার 10টা আছে, তার আগে সেটাকেও কিন্তু ইন্টারনাল ডিজিজের জন্য কিন্তু স্কিনে ব্রাইটনেস আসে না, ঠিক আছে? ইউজ করবো সেটা নাই, মানে খেয়ে ভেতর থেকে অনেকের পেটের সমস্যার জন্য অনেক সমস্যা হয়, স্কিনের সমস্যা দেখা যায়, ভেতর থেকেও ক্লিয়ার আর ইউজ করেও ক্লিয়ার হলে তবেই পারফেক্ট রেজাল্টটা পাওয়া যায়। এরপরে আমরা আপনার কাছ থেকে শুনে নেব, আপনি আসুন। আমি বিপাশা, আমি আমার ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করেছি, তো ক্লায়েন্ট খুব হ্যাপি হয়েছে। যতই কস্টলি হোক তবুও ক্লায়েন্ট মানে না ওটাই দাও, আমার একটু কষ্ট হোক বাট রেজাল্টটা অনেক ভালো পাবো পাচ্ছি এরকম। কি কি কাজ হচ্ছে তোমার পার্লারে? আমার পার্লারে প্রায় 4-5টা ইঞ্জেকশন কাজ করে। তারপরে আলটিমেট লাস্ট ইঞ্জেকশন করার পর আমি প্রোগ্রামটা করি, আসলে আছি, করছি, ভাড়াটা মানুষের সাথে কফিটাও অনেক খান। তো মিরাকল প্রোডাক্ট, ও বলছে যে কি আমি এত কিছু করেছি, ও স্যাফেডের দোকানে আছে, তো আরও কিছু আছে, সবগুলো ফেল আমার কাছে। ও নিজে এবং এটা ও বলে নয়, অ্যাটমিক প্রোগ্রামের এই অ্যাটমিক যে কোনো প্রোডাক্ট যে একবার ইউজ করবে সে আবার ফোন করে চেয়ে নেবে, দাদা এই জিনিসটা আমাকে আমার দরকার। এটা মানে মুখে বলা নয়, এটা প্রোডাক্টই তার। আমাদের যে সেমিনার হচ্ছে না সেটার জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, তার সাথে সার্টিফিকেট। দিদি সার্টিফিকেটটা একবার দেখাও। এই যে আমাদের যে স্যার রয়েছে, স্যারের তরফ থেকে সবাইকে একটা করে সার্টিফিকেট, অ্যাটমি ইন্ডিয়া। তো এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, আর আজ থেকে সবাই আমরা আরও মানে অ্যাটমির কাছে চলে আসলাম আর কি। সেমিনার কমপ্লিট করে স্যারের কাছে এটা প্রাপ্য সার্টিফিকেট নেওয়ার সময় এইগুলো আমরা সবাই রয়েছি, আরও কিছুজন ছিল, ওনারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, যে কজনকে পেরেছি একসাথে ক্যামেরায় নিয়েছি। কি আছে লাঞ্চে? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমিও বসে গেছি বিরিয়ানি নিয়ে, এই দেখো সেমিনার শেষে বিরিয়ানি খাবো। এখন চলে এসেছি বনেদি হেসেলে, পাপার জন্য এখানে বার্থডের কিছু কিনবো বলে, মানে খাবার দাবার। সেমিনার থেকে তাড়াহুড়ো করে এসে মানে প্ল্যান করেছিলাম পাপা মা সবাইকে নিয়ে এখানে এসে খাবো, যেহেতু পাপার বার্থডে, বাট কিছু করার নেই, সেমিনার শেষ হতে টাইম লাগলো। তো আমি আর তোমাদের দাদাভাই আসলাম, এখান থেকে এখন পার্সেল নিয়ে যাব, বাড়িতে গিয়ে পাপাকে থালা সাজিয়ে খেতে দেবো। তো চলো। আমাদের দাদাভাই তো এখন গেল অর্ডার করতে, আর বেশ ভিড় ঠিক রয়েছে ভিতরে মোটামুটি। আর
বার্থডে স্পেশাল এখানে সব কিছু রেডি, কত আইটেম দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু রয়েছে। এবার এক এক করে সব সাজায় থালাতে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। পাপার বার্থডে স্পেশাল হচ্ছে কি এখানে থালি, তোমার রান্না করতে পারিনি বাড়িতে, কিন্তু পাপার জন্য জোগাড় করে নিয়েছি। তোমাদের দাদা ভাই আছে চাপিসের, ও বলল থালি করো, রান্না হয়নি তো কি হয়েছে, বনেদি হেসেল থেকে নিয়ে নিই। তো যাই হোক, এখানে রয়েছে সাদা ভাত, তার সাথে রয়েছে স্যালাড, আলু ভাজা, এখানে রয়েছে বড়ি দিয়ে পাঁচমিশালি একটা শাক, এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই দিক থেকে শুরু করি, চাটনি রয়েছে তোমার এখানে প্লাস্টিক চাটনি, তার সাথে দই আর মিষ্টি রয়েছে, এখানে ভেজ ডাল রয়েছে, এখানে রয়েছে ধোকার ডালনা, এখানে রয়েছে ছানার ডালনা, এখানে রয়েছে শুক্তো বড়ি দিয়ে সমস্ত কিছু দিয়ে, আর এখানে রয়েছে আলু দিয়ে মাটন কষা। যে পাপা বসে পড়েছে, পাপা আবার আজকে দাড়ি ঢাড়ি কেটে চলে এসেছে বার্থডের জন্য। ইচ্ছা ছিল বসিয়ে খাওয়ানোর হোটেলে নিয়ে গিয়ে, বাট হলো না। ঠিক আছে, চাপ নেই, ওখানকার খাবার বাড়িতে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ খাও, বিসমিল্লাহ বলো। মা পাপাকে ফার্স্টে খাওয়ালে না, পায়েস থেকে একটু খাওয়াও, এসো মা পাপাকে খাওয়াও। আর এখানে আমাদেরও সবার জন্য রয়েছে অনেক অনেক অনেক, সব খাও, ওই একটু একটু দিয়েছি, ওই ভাত অল্প দিয়েছি, খাও। মা ফার্স্টে শুরু করছে মিষ্টি দিয়ে পাপাকে। এবার খেয়ে নাও তুমি। বোন নেই, বোনকে মিস করছি, বোন থাকলে আরো ভালো হতো। খাও। হ্যাঁ, সেমিনার থেকে এসে পাপাকে থালা সাজিয়ে খেতে দিয়ে নিজেরা একটু একটু খেয়ে আমি ভীষণ ক্লান্ত, সেই সকাল থেকে চলছে। আজকে আবার এখন জিয়াগঞ্জে যাচ্ছি, চলে আসবো যদিও প্রিন্সের সাথে দেখা করতে, তো বেরোই চলো। এই থালাটা সরাও তোমার, এখানে জিয়াগঞ্জের জন্য নিয়ে যাচ্ছি, গুছোবো। মা ব্যাগটা দাও, যেহেতু প্রিন্স যাচ্ছে ব্যাঙ্গালোর, এবার চুটুর পুটুর ওর তো কিছু খেতে ইচ্ছা হবে, তো সেই জন্য এখানে চকলেট বিস্কিট রয়েছে দুটো, এখানে কাপ ম্যাগি রয়েছে, ট্রেনে যেতে যেতে একটু গরম জল দিয়ে খেয়ে নিল, মানে ওয়াইয়ের কাপ ম্যাগি। এখানে বড়ি আর একটু পাঁপড় নিয়েছি যদি রান্না করে ওখানে। এখানে চিপস নিয়েছি ডাল ভাতে খাওয়ার জন্য, এখানে ওটস নিয়েছি, মশলা ওটস, গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্রেকফাস্ট হয়ে যাবে সকালের। এখানে হচ্ছে কি বারবান রয়েছে, এখানে রয়েছে চিজি চিপস, এখানে তোমার চকো বিস্কিট রয়েছে, এখানে কেক রয়েছে। এইগুলোই নিচ্ছি, গুছিয়ে নিই। আর এর সাথে এখন যাওয়ার পথে মশলার পেস্ট কিনবো, আদা রসুনের পেস্ট কিনবো, তাহলে হয়ে যাবে। দাদা ভাই এখন নিচ্ছে চপ, বললো আমের চপ আর ভেজিটেবিল চপ নেব, তো জিয়াগঞ্জে এখানে সাধনের চপ ভালো, তো এখান থেকে নিয়ে বাড়ি ঢুকবো, তারপরে আবার কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। তাও করেনি, কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এসেছি জিয়াগঞ্জে, বললাম যেমনটা তোমাদের তখন, যে আজকে তো পুরো একদম ধকল গেল, তো একটুখানি দেখা করে আমরা বেরিয়ে যাব। মুখোমুখি বসে গল্প করছে, রুটি বানাচ্ছে। কোথায় যাবি তুই বলে দে, কোথায় যাবি? মুমে। কখন? আচ্ছা, মুম দেখা মুম। এই যে এখানে আম্মু পরোটা বানিয়েছে, এক্ষুনি জাস্ট টেস্ট করলাম, দোকানের থেকেও সুন্দর, আর একদম হালকা তেল দিচ্ছে, কি করে করছে আমি অবাক হয়ে গেলাম, যখন বানাবে আমি দেখাচ্ছি। এই যে পরোটা বানাচ্ছে একদম সেকে সেকে, পুরো দোকানের মতন, কালারটাও এরকমই আসছে। প্রিন্স কি করছো? প্রিন্স মাম খাচ্ছ? খাও না। আর পুরো সফট একদম, ভাঁজ করে হাতে ধরা যাবে এরকম, আমি যেটা বুঝলাম, শিখছি। ওইদিকে আবার মানে লেচিগুলো কেটেছে, দোকানে যেরকম করে কেটে কেটে রাখে, ওরকম করে কেটে কেটে নিয়ে এখানে বেলছে আর ভাজছে। আম্মু অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, ওই বাড়ি যেহেতু গেছিলাম, ওই বাড়ি গেলেই এরকম পাঠাই। এখানে তোমার বিস্কিট রয়েছে, চায়ের জন্য খাবার আমি পছন্দ করি, এটা খুলতে গিয়ে ভেঙে গেল এখনই। এখানে পিয়া পাঠিয়েছে, পিয়া এনেছিল মোয়া, এখানে তোমার রাজু কালকে এনেছিল ভাঁড়ের মিষ্টি, সেটা। এখানে তোমার চিকেন কষা বানিয়ে দিল আম্মু, এখানে রাজু এনেছিল ল্যাংচা,
এখানে পরোটা আছে, এখানে ওই মালদা থেকে পিয়া এনেছিল পাঁপড়, সেই পাঁপড় দিয়েছে কিছুটা, এখানে কাঁচা লঙ্কা দিয়েছে অনেক, পিয়াদের জমির এখানে তোমার বেগুন শিম আছে, আর বাকি এখানে ক্যাপসিকাম টমেটো এই সমস্ত আছে। এগুলো আস্তে ধীরে গোছাই।